আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। একটা নিউ ব্লগ শুরু করলাম, আর ব্লগটা শুরু করলাম হচ্ছে বিকেলবেলা। আর বিকেলবেলা হচ্ছে আমরা সবাই মিলে আসো এখানে আসো ভালো। এই যে দেখেন, আমরা দুজনেই হচ্ছে পরি সেজে গেছি। কেমন লাগতেছে ভাইয়া? তোমরা দানা কাটা পড়ি এখন আমি কি যে করি এই যে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কেমন লাগতেছে এটা কও? ভালো 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 লাগছে না? তো আপনারাও বলবেন আমাদেরকে কেমন লাগতেছে, একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ঠিক আছে? ভালো লাগলে লাভ হবো কি? আমি যে কিছু বললাম না হুদাই আমরা শুধু দেখা গেলে লাভ হবো বাইরে গেলে তো গেটাপ থাকতো আমরা হলো এখন যাচ্ছি ঘুরতে। চাই এই পর্যন্ত ওরা তো এবার বেড়াইতে আসছে, অন্যান্যবার কখনোই বেড়াইতে আসে না, ওরা বেড়াইতে আসছে, এই জন্য ভাবলাম যে বেড়াইতে নিয়ে যায় বাইরে। ঘরের মধ্যে আর কি বেড়া, ঘরের মধ্যে কতক্ষণ বসে থাকতে ভালো লাগে। এই জন্য আর আজকে সকাল থেকে, গতকালকে প্ল্যানিং করছি আজকে যাব, কিন্তু সকাল থেকে আমার বাসায় কারেন্ট ছিল না, যার জন্য কোনো কিছু হয় নাই, কিছু করি নাই, মানে কি লেগা করি নাই এটাও জানি না। কারণ নাই কিছু ভালো লাগে, হ্যাঁ কিছু ভালো লাগে নাই করতে, এই জন্য হচ্ছে করা হয় নাই। তো এখন যাই, বাইরে যাব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপর একটু ঘুরবো, তারপর বাচ্চা কাচ্চাদের সাথে একটু আনন্দ করবো। তো ততক্ষণ অবশ্যই আমাদের সাথে থাকবে। খাইবেন না আমরা দুইজন, এই যে একজন। তো আমরা এক রিক্সার মধ্যে, আমরা না থাক এক রিক্সার মধ্যে আমরা সবাই উঠছি, এই এমনি ঘুরে ঘুরে দেখাই দিব এই যে। না না ভাগে কম বলে এর লেগে আবার কোনো ক্যান্সার হবে তো আমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমরা হলো এখন যাচ্ছি গোটু কেল্লা। আজকে আমাদের একটা গায়ে হলুদ গায়ে হলুদ ভাব ভাব লাগতেছে না? তুই আর আমি শুনছে কামটা দিলাম হ্যাঁ তোমরা কি খবর খবর পরে এলাম নি পরে হলো, আজকে তো হলুদ, কালকে মেহেন্দি, আর কালকে মেহেন্দি পরবো আমরা। আচ্ছা আচ্ছা, এর পরের দিন রং করবো, পরের দিন বিয়ে করবো। বিয়েটা কার? আমার। ও রাইট, কার সাথে জানি? এটা তো বলা যায় সিক্রেট সিক্রেট। কালা চানের লগে বিয়ে আছে একজন, আমার বিয়ে কালা চানের সাথে। আপনারা যারা যারা কালাচানকে চিনেন তারা তারা কমেন্ট করবেন, আর এটা নিয়ে আসেন। আগের বার সাদা চানকে বিয়ে করেছে, এবার কালাচানকে বিয়ে করবো। না না, কমেন্ট করতে বলবি না, ঠিক না? আগের বার সাদা চানকে বিয়ে করছে, এবার কালাচানকে বিয়ে করবো। একই জিনিস কি বারবার ভালো লাগে না? চেঞ্জ চেঞ্জ করতে একজন আমরা চেঞ্জ করছি। মাশাআল্লাহ, তোর ক্যামেরা কত সুন্দর লাগতেছে, দেখবো না? দেখছেন আমার ভাইয়ের বড় কত সুন্দর লাগতেছে। আমার ভাই আসলে খামাখা পাগল পাগল হয়ে গেল। টাকা আর কত আছে আচ্ছা আজা বাহিনী আজা। তো চলে আসছি হলো কেল্লায়, আর কেল্লায় আসার পরে আমরা ভাই বোনেরা অনেক আনন্দ করতেছিলাম। আর এদিকে আমার বাসার মধ্যে অনেক ঝামেলাও চলতেছে, মনে করেন একটার পর একটা জিনিস ভাঙতেছে। এদিকে মুটকি ভেঙে ফেলায় আমার প্লেট, এদিকে রাসেলের ছেলে ভেঙে ফেলায় আমার গ্লাস। মানে এত ভাঙা চুলার মধ্য দিয়েও আমার মনটাও ভাঙা, এই কারণ আমার স্বর্ণের ব্রেসলেটটা হারাই গেল। মানে এত ভাঙা চুলার মধ্য দিয়েও নিজের স্থির কইরা আমি যে কিভাবে হাসতেছি, আমি যে কিভাবে আসলে আমার সময় পার করতেছে, জীবন পার করতেছে, এগুলো আসলে আমি ব্যতীত অন্য কারোর পক্ষে জানা পসিবল না। দেখ ভাইয়া কি করছে, দেখ আমার পাউডার কি করছে, ওই যে মোটকিতে করছে। মানে একজন মানুষ এতটা নোংরা হয় কিভাবে? যাই হোক, কিছু বলার নাই আসলে, আমি কাউকে কিছু বলতে পারবো না। আমার আশেপাশে যে মানুষগুলো আছে কেউ আমার ভালো চায় না, বুঝছেন? সবগুলো আমার খারাপ চায়। মানে কেউ তো ফিজিক্যালি, কেউ মেন্টালি, ঠিক আছে? কিচ্ছু করার নাই, আমার জীবনটাই আসলে এইভাবে চলতেছে। সবাই যার যার মতন করে আমারে কি করতেছে জানে না, মানে যার যার মতন করে আমার সাথে আমাকে ট্রিট করতেছে। তবে হ্যাঁ, একটা বিষয় তো বলতেই হবে, এত কিছুর মধ্যেও দেখেন আমি কত হাসি খুশি, কত প্রাণবন্ত, কত মানে উচ্ছল ভাবে ঘুরতেছি। যাই হোক, কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর অনেক দিন পরে হইলো শাড়ি পরে কিল্লার পার্কে আসছি, সেজন্য ভালো লাগতেছে। আর কিল্লার পার্কে আসার প্ল্যানিংটা হচ্ছে আগেই ছিল,
বাট শাড়ি পরার প্ল্যানিংটা হঠাৎ করেই হয়েছে যে যেহেতু আমরা মেয়েরা বেশি, মেয়েদের সংখ্যা বেশি, তো সেহেতু আমরা 3জন মেয়ে 3টা শাড়ি পরি, তাহলে দেখতে ভালো লাগবে। তো ওই চিন্তাধারা থেকেই হচ্ছে গিয়ে শাড়ি পরা কেমন লাগতেছে আমাদের 3জনকেই, মানে একদম। আর ইসের সাথে আপার সাথে হচ্ছে কোইন্সিডেন্টলি আমার শাড়ির কালার ম্যাচ হয়ে গেছে। সে আসলে ইচ্ছে করে পরে নাই, বাট পরে আসার পরে দেখি যে ম্যাচিং হয়ে গেছে। তো তো সবার ওরা সাথে হচ্ছে খুব ভালো মানে ওরা সুন্দর না, সময় কাটাইতেছিলাম। আমি হ্যাঁ ঠিক আমরা, আছে? আমি এবং আমরা হ্যাঁ এখানে আসার পরে টাইম তো শর্ট, কতক্ষণে কোন জায়গায় কোন পোস্টে কোন ভিডিও কেমনে নিব এই চিন্তা করতে করতে সময় শেষ হয়ে যেতেছে, বুঝছেন। আর এদিক দিয়ে মনে করেন যে আমাদের এই কেলা পুরাটাই বাকি রয়ে গেছে, ওই পাহাড় বাকি রয়েছে, ওই কূপ বাকি রয়েছে, এখনো তো কুয়ার বকালে যাই নাই আমরা। এই যে এই জায়গাতে কুয়া আছে, এটা যে দেখাবো সেই অপশন এখন দিন। এদিক দিয়ে আবার জুতা খুলে লাগতেছে, জুতা খুলে লাইছে, হ্যাঁ এদিক দিয়ে জুতা খুলে লাইছে। চলো 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 চলো, এই আব্দুল্লাহ আবির আসো। হ্যাঁ একটু কাজ দিয়ে করো বাবা, আসো আসো। আসলে জীবনের প্রথম আসলাম তো, আর মনে করেন সময় অনেক শর্ট, বাসায় ছিল না কারেন্ট, রেডি হইতে দেরি হয়ে গেছে। আমরা হলো চলে আসছি, মানে কেলা থেকে বের হয়ে গেছি। বের হয়ে ঢুকলাম হলো রেস্টুরেন্টে, খাবার অর্ডার দিয়েছি আর খাবারও মোটামুটি চলে আসছে। আছে হলো এরকম রাইস আছে, তারপর হচ্ছে চিকেন আছে, দুই বল হচ্ছে রাইস, চিকেন, আর হচ্ছে এই আস্তে আস্তে বাইরে রাখলাম খাওয়া দাওয়া। এরপরে এই যে বাট আমি তো আছি, আমি তো দেখা যাইতেছে না, দেখা যাইতেছে। দেখেন আমি আমাকে ভিডিও করছি আর সেই ভিডিও আবার দেখেন আপা যে কি পরিমাণ ব্যস্ত থাকে, মানে যেদিনই সে শাড়ি পরে এত ব্যস্ত থাকে, মানে কয়েকশো ভিডিও বানাইছে, কয়েকশো ভিডিও বানিয়েছে। এত বেশি টিকটক বানায় আপা, আমিও বানাই, আমি বানাই না এরকম, আগে বানাইতো না, এখন দেখে আমি এখন অনেক আগে, আমি মনে হয় মাসও বা 6 মাসও একবার টিকটকে ভিডিও ছাড়তাম না, বাট এখন এই যে এর পাল্লায় পইরা আমি মনে হয় পারলে প্রতিদিন টিকটক বানাই, প্রতিদিন। হ্যাঁ, মানে যদি সম্ভব হয়, যদিও সম্ভব হয় না যে প্রতিদিন বানানো হয়। আহ আমি আমার মতন করে চেষ্টা করি, সবসময় না, টিকটক আবার ফেসবুকে একটু টুকিটাকি ভিডিও দিই, সেটা তো আপনারা দেখেন, অনেক ভালোবাসাও দিচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তো সাথে সাথে আমার ভিডিও এখানে এই জলমুখী খাবার টাবার বাড়াটারা চলতেছে। এই যে আপা হলো বাইরে দিচ্ছে যারা তো জিজ্ঞেস করবে পেপস পাঁচটা, ও 6টা দেন, 6টা সকালে জোর করে চিকেন উঠে দেওয়া আমার একটা রান্নার জামা আছে। খাবার একটা করে উঠে দেন। ওকে, আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেওয়ার কথা ভালো করছে ও, হ্যাঁ ডান্স ঠিক আছে, ঠিক আছে। আঙুল দেখাইছি। ওকে, আমরা খাওয়া দাওয়া করি। জানিস না ও তামিয়া হ্যাঁ চামিজ দেখো, যদি তামিজ দিয়ে খেতে পারো তাহলে নাও, না হলে নেওয়ার দরকার নেই, হাত দিয়ে খেতে পারলে হাত দিয়ে খাও, ঠিক আছে। পোশাক হুম, না না আরে না, এই পাতা, লেডিস পাতা। হ্যাঁ। আরে আপা, আব্বু খাও খাও, আগে খাই না পরে দেখো। মাটি খাম
তামিল তো ভাত খাও দেখ আড্ডা খাও হ্যাঁ ওরা ছোট না স্বাদ কেমন খাবারের মাজুস করো হ্যাঁ খাবারের স্বাদ কেমন এর চেয়ে ভালো চাইনিজ খাবার তুই পাবি কই যার পছন্দ ভর্তা দিয়া আলু ভর্তা দিয়া ভাত এ কোনদিন এটা ভালো কই পারবো বোকা ওর কে জন্ম দিছে তাহলে ও কেন তোর বাইরে যায় কথা বলবে কারণ মুখে স্বাদ দিছে এটা কি মজা খুব মজা আবির মজা হাত দেখাও আমি দেখতে পারবো না দাঁড়া ছবি তুলালি চাইতে পারবে তুই উঠে যাবে কম করে বিটলো দিবি কম করে দিবি কাটে এটা একদম কি দিন জানোস পরে এখন আবার আমরা খাইতেছি দেখেন গ্যান্ডারির শরবত এখানে গ্যান্ডারির শরবত দেখে কেউ লোভ সামলাতে পারতেছে না আমিও পারতেছি না যদিও আর গরমের মধ্যে গ্যান্ডারির শরবত খাওয়ার মজাটাই আলাদা দেখা যায় একটা জিনিস হচ্ছে রে, এটা চেহারা কত cute লাগতেছে না? হ্যাঁ, চেহারা খুবই cute লাগে। হ্যাঁ? কে সাজাইতেছে এরকম? সাজা? এদিকে দেখো। আমি কই না একশো লাগতেছে প্যান্ট বোর প্রশংসা একদম ইস রে বোর আরো সুন্দর লাগতেছে দেখে কি যে খুশি লাগতেছে আর কাছে না তবে ইয়ারও সুন্দর লাগতেছে মোটকিরও সুন্দর লাগতেছে তোদের আর কিছু খাওয়া বাকি থাকলে বলিস বাবা তোরা বেড়াইতে আইসস এবার বুঝছস তোরা বাপ পুতরা তো বেড়াইতে আইসস তখন যদি আর কিছু খাওয়ান বাকি থাকে কইস আমি চাইছিলাম আমাকে ওই আফারে ঠিক আছে আফার লাগে ভাজি লেগে এক প্লেট রাইস খেলাম কিন্তু আফার সাহসে গুলো না এতটুকু বুঝলো না আপার আত্মাটা দুর্বল না না এতটুকু বুঝলো না যে এক প্লেট রাইস দিয়েছে ঠিক আছে ওরা দুইজন লইছে 3 ভাগের 1 ভাগ বাকি 2 ভাগ আমি একলা খাইছি এরপর আমার পেটের কদ্দুর জায়গায় কত জায়গা আছে তাহলে হেল লাগে রিস্কতে নিল না বুঝলোই না আগে চোপ কথা বলবা না যেখানে যে আমরা যাবো এখান থেকে দাঁড়াও লেডিস ফার্স্ট ইয়েস ভাবতেইব দেখা তুমি খাও আমার দোকানে থাক তুমি খাও হ্যাঁ, খাও আপনার শরবতটা কিন্তু মজা আছে হ্যাঁ শরবত না বুলবুল না গ্যাঞ্জারি শরবত মানে হয়তো বানানোর প্রসেসটা ভালো অন্যান্য গুলো প্রচুর ঠান্ডা থাকে মানে শরবতের চেয়ে বেশি হচ্ছে তোর বরফ লাগে বুঝছিস কিন্তু এনারটা বরফ কম ঠান্ডাটা একদম মিডিয়াম ঠান্ডা সুন্দর একটা স্বাদ সুন্দর কিনা বল সুন্দর ভাই এদিনে গ্যাঞ্জারি মিষ্টি বানাতে মিষ্টি হবে এরপর হ্যাঁ হ্যাঁ আমি তাকে সেটা ছোট বিল আমার ভাই দিতেছে আর ভাই কাই কি যে বড় বিল তুই দিছিস ছোট বিলটা আমি দিই নাহলে দেখতে খারাপ দেখা যায় বড় ভাই ছোট বিল দাম এই তোমরা কি ধরে রাখতে পারবা আমি এই পাশে কাকা দায়িত্ব দিয়ে দিলাম দুইজন বাবা ধরে বইও ঠিক আছে দুই মুরব্বির দায়িত্ব দিয়ে দিলাম কাকা কইতারে
বইছে দেশে ও 2 বছর 2 বছর 1.5 বছর তখন থেকে সামনে হয়েছে ওরা তো হ্যাঁ হ্যাঁ এই গাড়ি আমি তো হয়ে গেছি কিন্তু ওটা একটু বড় না না আমরা দুজন লোক বলে এখানে পাও ঠিক আছে না আমাদের পাও ঠিক আছে আমাদের মাঝখানে স্পেস আছে কেন আপনার ভিডিও তো কমেন্ট টমেন্ট দেখেন না আমার আগে অটো চেঞ্জ করে এবার আপনার সাথে আমার ইয়া আসে না যায় না না সাবস্ক্রাইব করেন মোটু পাতলা তো মাঝখানে ডিস্টেন্স হয়ে যায় বাবা ধরে আল্লাহ জান নাও আল্লাহ আমার আপনার মতো কখনোই কোনোদিন মানাইবো না তারপরে আমি ওই প্রসেসে চলাফেরা করি না আমি যদি দেখি যে আমার পেটটা